এ মাসেই দেখা যাবে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলে মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। এর পরপরই শুরু হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। প্রথম প্রহরে শিখা চিরন্তন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন। এ মাসেই বাঙালি পায় গৌরবের কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। করোনা ভ্যাকসিন বাজারে আসার দৌড়ে এগিয়ে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার। ৯৫% পর্যন্ত সুরক্ষার প্রমাণ। পিছিয়ে নেই জার্মানির বায়োনটেকও। যে কোনো দিন ভেঙে ফেলা হবে নদী দখল করে গড়ে ওঠা এমপি আসলামের পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন। উদ্ধার হবে বুড়িগঙ্গা ও তুরাগের ৫৪ একর জায়গা। এবং দেশের কোনো হাসপাতালেই নেই এইডস আক্রান্তদের পূর্ণাঙ্গ সেবা সুবিধা। আইসিইউ ও ল্যাবের অভাব। চিকিৎসা শুরুর আগে ১৫টি পরীক্ষা করতে ভোগান্তি। প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সবশেষ দুটি স্প্যান বসানোর কাজে অগ্রগতির খবর। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। ৪১টি স্প্যানের মধ্যে বাকি আছে যে দুটি, তা বসিয়ে দেয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। এই আনন্দক্ষণে সন্তুষ্ট সেতু কর্তৃপক্ষ বলছে অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাওয়া থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কনক্রিটের সমন্বয়ে জেগে ওঠা ৪২টি পিলারে দৃশ্যমান এখন ৩৯টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে খুব কাছেই স্বপ্ন। সেতুর সবচেয়ে কঠিন কাজ, সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই ৪ মাস কাজ বন্ধ থাকলেও গত ২ মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে ৪টি করে বসেছে ৮টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ ৩টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন ২৯টি টানা আর মাওয়া প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাঝ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় ৩,০০০ করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। শুরু হলো বাঙালির গৌরব আর অহংকারের বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসেই বাঙালি পায় তার ১০০০ বছরের কাঙ্ক্ষিত বিজয়। বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পরে মোমবাতি প্রজ্বলন করেন নেতাকর্মীরা। এরপর বিজয় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান নেতাকর্মীরা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বিজয়ের ক্ষণ স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় নেতাকর্মীরা জাতির জনকের দেখানো পথে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। দুটি ভ্যাকসিনই করোনা থেকে ৯৫% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর দাম কিছুটা বেশি।
প্রতি 2 ডোজে সর্বনিম্ন $4 থেকে $33 পর্যন্ত খরচ পড়বে। মডার্নার পাশাপাশি প্রতিযোগিতায় থাকা অন্যান্য ভ্যাকসিনের কার্যকারিতা, দাম ও তুলনামূলক বিশ্লেষণ থাকছে এবারের প্রতিবেদনে। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না। আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। -20°C তাপমাত্রায় এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের দাম পড়বে $33। ভাইরাল ভেক্টর টাইপের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 2 ডোজের কার্যকারিতা পাওয়া গেছে 62 থেকে 90% পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। এটির দাম পড়বে $4, যা বাংলাদেশি টাকায় প্রায় 400। ফাইজার ও জার্মানির বায়োএনটেকের প্রতি 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। এটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি 2 ডোজে কার্যকারিতা পাওয়া গেছে 92%। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক 5। 2 ডোজে খরচ হবে $10। ওমর ইনান, সময় সংবাদ। দেশের কোনো হাসপাতালেই এইডস আক্রান্তদের পূর্ণাঙ্গ সেবা দেওয়া হচ্ছে না। জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে 25টি শয্যা থাকলেও নেই আইসিইউ, পর্যাপ্ত চিকিৎসক ও সর্বাধুনিক ল্যাব। এমনকি চিকিৎসা শুরুর আগে দরকারি 15টি পরীক্ষা সম্পন্ন করতে রোগীদের ঘুরতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে। বিশ্ব এইডস দিবসে মুজাহিদ শুভর রিপোর্ট। 19 বছরের প্রবাস জীবনের ইতি টানতে বাধ্য হয়েছেন দেশে এইচআইভি শনাক্ত হওয়া এই মধ্যবয়সী। স্ত্রী আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় আফসোসের শেষ নেই ভুক্তভোগীর। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, পরিবারও ক্ষতি, সব দিক দিয়ে এলোমেলো হয়ে গেছে। এর নেশা আপনার জীবন যে কতগুলো দিন কেড়ে নিয়ে গেছে, মা, বাবা, ভাই, বোন, সমাজ, সব কিছু। আমার ছেলেদেরকে বলবে তোমার বাবা তো এই রোগে আক্রান্ত ছিল, আমার ছেলেরা ছোট হয়ে যাবে, এই টেনশনগুলি যখন আসে বুকের ব্যথা উঠে যায়, মাথায় কি করে করতে পারি না। তবে আক্রান্তদের সকল পরীক্ষা নিরীক্ষার সুযোগ জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। রোগীর দেহে নিয়মিত ভাইরাসের তীব্রতা পর্যবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা নির্ণয়ের গুরুত্বপূর্ণ দুটি মেশিনের অভাবে পূর্ণাঙ্গ সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদেরকে বাইরে পাঠাইতে হচ্ছে। চেস্ট এক্সরে, CD4 সেল কাউন্টার, ক্রস ম্যাচিং, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি এখানে ব্যবস্থা করা গেলে অবশ্যই আমাদের এই রোগীদের হয়রানি অনেকটাই কমবে। তবে এইডস রোগীদের সর্বাধুনিক সেবা নিশ্চিতে সংক্রামক ব্যাধি হাসপাতালকে আধুনিকায়নের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আরও কীভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, সুযোগ সুবিধা বাড়ানো যায়, রিনোভেশন করা যায়, সার্ভিস ডেলিভারি বাড়ানো যায় ইত্যাদির পরিকল্পনা ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম থেকে রয়েছে। এদিকে সংক্রমণ রোধে সরকারের সঙ্গে কাজ করছে কেয়ার বাংলাদেশ। এইডসের উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকায় সেবা কেন্দ্র স্থাপন করে শিরায় মাদকসেবী ও যৌনকর্মীদের নিয়মিত কাউন্সেলিং করছে প্রতিষ্ঠানটি। 700 জন দ্রব্য ব্যবহারকারী ছিল যারা এই থেরাপিটা নিচ্ছে। এই 700 জনের মধ্যে থেকে আমরা 48 জন ক্লায়েন্টকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কাজ করছি। এই কাজগুলোর মাধ্যমে আমরা চাচ্ছি যে যারা এইচআইভি পজিটিভ এবং যারা শিরায় মাদক গ্রহণকারী তাদেরকে তারা স্বাভাবিক জীবনে তারা ফিরে যেতে পারে। সংক্রামক ব্যাধি হাসপাতালের এইডস ওয়ার্ডের 25 শয্যার অধিকাংশই ফাঁকা থাকে সারা বছর। রোগীরা কিছুটা ভালো বোধ করলেই বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শ মানেন না, নিয়ম মতো ওষুধও সেবন করেন না। আর এ কারণেই গত 5 বছরে 136 জন এইডস রোগী মৃত্যুর শিকার হয়েছেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নদী দখল করা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদে কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে নদী কমিশন। বিআইডব্লিউটিএ দেরি করলে যে কোনো দিন কমিশনের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে উচ্ছেদে যাবে। এদিকে যৌথ জরিপ করে নদী দখল নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় নদী কমিশন, নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ সহ কয়েকটি সরকারি সংস্থা নিয়ে এমপি আসলামুলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেছেন নদী কমিশনের চেয়ারম্যান। মাহমুদ রাকিবের রিপোর্ট।
এবছরের ৩রা ও ৪ঠা মার্চ তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশে উচ্ছেদ চালাতে গেলে যৌথ জরিপের দাবি তুলে তাতে বাধা দেন প্রতিষ্ঠান দুটির মালিক এমপি আসলাম। বিআইডব্লিউটিকে অবহিত করছি যে তোমার যদি কোনো নদী থাকে তুমি ভাই আমারে চিহ্নিত করে দিয়ে যাও। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট 8টি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন ও দফায় দফায় সব পক্ষকে সাথে নিয়ে যৌথ জরিপ করে নদী কমিশন প্রতিবেদনে জানায় মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন নদীর 54 একর জায়গা দখল করে রেখেছে। তবে এমপি আসলাম সংস্থাগুলোকে প্রতিপক্ষ আখ্যায়িত করে এবারও প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি সংবাদ সম্মেলনে বিএডব্লিউটিএ, নৌ মন্ত্রণালয় ও নদী কমিশনকে নিয়ে বিষোদ্গার করেন। জাতীয় নদী কমিশন কেন প্রতিপক্ষ? এটি আপনার বেতন ভাতা আসে নৌ মন্ত্রণালয় থেকে। সরকারি সংস্থা নিয়ে একজন এমপির এমন মন্তব্যকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো। এটা তো প্রমাণিত সত্য। দখল করার পরও যে আচরণ তিনি করছেন, এই আচরণ তো আমি মনে করি যে এটি সংযত হওয়া উচিত। রাষ্ট্রবিরোধী তো বটেই, এই ধরনের আচরণ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানকে আক্রমণ, প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলা, এইটা পদের অপব্যবহার। আমাদের আইনেই বলে দেওয়া আছে গভর্নমেন্ট আমাদের অর্থায়ন করবে, সেই অর্থায়নটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আসে। বিআইডব্লিউটিএ কারো প্রতিপক্ষ নয়, আমাদের দায়িত্ব দেওয়া আছে সরকার থেকে এবং আমাদের আইন অনুযায়ী আমাদের যে দায়িত্বগুলো আছে তা আমাদের পালন করতেই হবে। বিএডব্লিউটিএ উচ্ছেদের আগে আদালতের বিষয়গুলো আরও যাচাই করার কথা বললেও নদী কমিশন বলছে তার কোনো প্রয়োজন নেই। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। টিল নাও আদালতের বা কোনোভাবে কোনো প্রক্রিয়ায় বা সরকারের তরফ থেকেও এইটি নিয়ে কোনো বাধা নেই। উচ্ছেদ অভিযানে তারা যেতে পারেন। সবগুলো বিষয় যখন নিষ্পত্তি হয়ে যাবে আমার মনে হয় তারপরেই আমাদের যাওয়া ভালো হবে, কারণ আইনগতভাবে আমরা কোনো বাধ্যবাধকতার মাঝে যে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করতে চাচ্ছি না। বিএডব্লিউটি যদি বলে যারা উচ্ছেদ করতে পারছেন না, জাতীয় নদীরক্ষা কমিশনও উচ্ছেদে যেতে পারে। তুরাগের মিরপুর অংশ এমপি আসলামের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র কর্পোরেশনের দরজা থেকেই প্রতি মাসে 4.5 কোটি টাকার চিনি বিক্রি করছে বিএসএফআইসি, অথচ কোটি কোটি টাকা লোকসানের গ্যারাকলে বন্ধের পথে সরকারি 6 চিনিকল, নাজুক অবস্থায় বাকি 9টিও। সংকটের মূলে প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে শ্রমিক নেতারা বলছেন এটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। অবশ্য শিল্প প্রতিমন্ত্রীর দাবি, কোনো মিল বন্ধের পরিকল্পনা নেই সরকারের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। কালিয়াকুর, গাজীপুরে আমি এই চিনিটা পাই না, তো এর জন্য আমাদের এই জায়গায় আসতে হয়। 2 শিফটে মিলে আপনি 2.5 লাখ 3 লাখ, পাইকারি যেটা ভিতর থেকে যায় সেটা কোনোদিন 10 লাখ হয়, 12 লাখ হয়, 8 লাখ হয়। তৃণমূলে কোনো পণ্যের এই রকম চাহিদা থাকার পরও বছরের পর বছর চিনিকলগুলো টানছে লোকসানের ঘানি। ধুঁকছে সরকার, শ্রমিক আর আখ চাষিরা। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন বলছে গত 5 অর্থবছরে 15টি চিনিকলে 3,976 কোটি টাকা লোকসান দিয়েছে সরকার। এই সময় কেজি প্রতি চিনি উৎপাদনে সর্বনিম্ন 190 টাকা থেকে 230 টাকা পর্যন্ত ব্যয় হয়েছে, অথচ বাজারে তার সর্বোচ্চ দর 70 টাকা। এই লোকসানি হাতি পুষতে না পেরেই এবার 6টি চিনিকল বন্ধ করবে সরকার, এমন আশঙ্কা শ্রমিকদের। এমন একটি ষড়যন্ত্র চলছে যে এই শিল্পটাকে বন্ধ করার জন্য হঠাৎ করে যদি এই চিনিকল 6টিকে বন্ধ করে দেওয়া হয়, এই বর্তমান যে আগাম আখ চাষ হচ্ছে এটা পুরোদমে বন্ধ হয়ে যাবে। কর্পোরেশনের মাথাভারী প্রশাসনের কারণেই কিন্তু হচ্ছে যে আমাদের এই চিনি শিল্পের কিন্তু অনেক লস, এ ব্যাপারে কিন্তু সন্দেহের কোনো কারণ নেই। এবছর সরকারি অর্থ সহায়তা না পাওয়ায় লেজে গোবরে অবস্থায় বিএসএফআইসি। অর্থ সংকটে চলতি মৌসুমে আখ চাষিদেরও দেয়া যায়নি ঋণ। কর্পোরেশন মনে করছে এতে কমতে পারে আখ উৎপাদন, সংকট বাড়তে পারে আরও। সব জায়গায় আমাদের চিনিগুলো সেইভাবে বিক্রি করতে পারছি না, যার ফলে আমাদের মিলগুলা চালানোর জন্য কিছু অর্থনৈতিক একটু সমস্যা আছে। যদিও শিল্প প্রতিমন্ত্রীর দাবি, বন্ধ করা হচ্ছে না কোনো চিনিকল। আমি যতটুকু জানি বন্ধ হচ্ছে না। বাংলাদেশের 15টা সুগার মিলের দরকার হয় না। বাংলাদেশের চিনির যা চাহিদা 4-5টা সুগার মিলেই যথেষ্ট। দেশের 18 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে সবশেষ মাড়াই মৌসুমে সরকারি মিলগুলোর মোট উৎপাদন মাত্র 82,000 মেট্রিক টন চিনি, অথচ কর্পোরেশনের ঘাড়ে 7,900 কোটি টাকা ব্যাংক ঋণের সঙ্গে চেপে আছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা আর আখ চাষিদের বকেয়া 550 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ধানের হাটে দাম কমেছে মন প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বিরল উপজেলার ধুকুরঝাড়ি ধানের হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
দুলাল। সবুজ, আপনি জানেন যে এইবার কৃষকরা কিন্তু ধানের দাম পাচ্ছে এবং তারা সন্তুষ্ট। বিগত বছরগুলোতে কৃষকের যে মলিন চেহারা, হতাশা আমরা লক্ষ্য করেছিলাম, এবার কিন্তু ভিন্ন চিত্র। তারা হাটে বাজারে চেয়ে পর্যাপ্ত পরিমাণ ধান আসছে এবং তারা ভালো দামে বিক্রি করছেন। আমি সরাসরি একজন কৃষকের কাছে যাচ্ছি, তার কাছ থেকে জানতে চাইবো যে কি অবস্থা, এবার ধানের কি দামে তারা বিক্রি করছেন। আমি একজন কৃষক, আমি আজকে বুগুজারি হাট, এখানে আমি ধান বিক্রি করতে নিয়ে আসছি। এখানে মোটা ধান আমি বিক্রি করলাম 2150 টাকা হিসাবে, এবং চিনিগুড়া ধান যেটা কাঠারি, সেটা বিক্রি করলাম 2950 থেকে 3150 পর্যন্ত। এবং আমার এখানে শুধু চিনিগুড়া ধানের একটু সমস্যা হয়েছে, সেখানটা হচ্ছে যে পোকা কিছু পাচ্ছে, ক্ষতি হয়েছে, কিন্তু মোটা ধানের এবার বাম্পার ফলন হয়েছে এবং দামও ভালো পাচ্ছি আমি। ধন্যবাদ। আমার তার কাছ থেকে জানলাম যে এবার কৃষকরা কিন্তু অন্যান্য ছিল এবার অনেক বেশি দাম পাচ্ছেন। আপনাকে বলে রাখি যে দিনাজপুরে এবার কিন্তু যে ফলন হয়েছে, তারপর তারা বলছেন যে পোকার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং কৃষকরা কিন্তু এবার সরকারের ঘরে কিন্তু ধান দিতে তেমন আগ্রহী নয়। কারণ ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, যারা খাদ্য অধিকারিতা আছে, যে অ্যাপস এর মাধ্যমে কৃষকদের যেটা রেজিস্ট্রেশন করার কথা ছিল, কোনো কৃষকই কিন্তু যে পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্ত করেনি। এবং এখন যেটা সিদ্ধান্ত আসছে, যে কোনো কৃষক যে কোনো অবস্থায় তারা সরকারের ঘরে ধান দিতে পারেন। আজকে যেটা বাজার এখানে, যেটা সুমন স্বর্ণ, আপনার গুটি স্বর্ণ এবং মোটা যে ধানগুলো, সেই ধানগুলো মোটামুটি 1950 থেকে 2150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এবার যে হাটে বাজারে যে আমদানি, সেই আমদানি প্রচুর হলেও কিন্তু এই অঞ্চলে দেরিতে রোপা আমন হওয়ার লাগানোর কারণে কিন্তু দেরি করে আপনার এখানে কাটাই মারা হয়। এবং এবার যেহেতু জেনেছি যে যেহেতু আপনার চিকন ধানটি এখন বাজারে আসেনি, এটা আরো 5-7 দিন বা 10 দিন পরে কাটা মারাই হওয়ার পরে কিন্তু বাজারে আসবে। তো কৃষকরা কিন্তু মোটামুটি তারা সন্তুষ্ট এবং তারা যেটা বলছেন যে আগামীতে এই অবস্থা যদি থাকে তারা লাভবান হবে। তো বিরলে ধুকুজারি হাট থেকে আমার সর্বশেষ এই ছিল। সবুজ। সকলের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি মাসেই দেখা যাবে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। এরপরই শুরু হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। প্রথম প্রহরে শিখা চিরন্তন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন। এ মাসেই বাঙালি পায় গৌরবের কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। এবং করোনা ভ্যাকসিন বাজারে আসার দৌড়ে এগিয়ে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার। 95% পর্যন্ত সুরক্ষার প্রমাণ, পিছিয়ে নেই জার্মানির বায়োনটেকও। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।